পঞ্চম দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি চলছে। আন্দোলনকারী শিক্ষকরা জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের শাস্তির দাবি এবং পোষ্যকোটা পুনর্বহালের আদেশ স্থগিতের প্রতিবাদে তাদের কর্মসূচি অব্যাহত আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। বুধবার শাটডাউন কর্মসূচি 7 দিনের জন্য স্থগিত ঘোষণা করেন কর্মকর্তা-কর্মচারীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন ও চাকসু নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। শিক্ষকদের আন্দোলনের এখন কি পরিস্থিতি? অচলাবস্থা কাটাতে প্রশাসন কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা? সাদিয়া, কিছুক্ষণ আগেই আন্দোলনকারী এখন যারা রয়েছেন বিএমটি পদ্ধতি শিক্ষকরা, তারা প্রশাসনের সাথে আলোচনায় বসেছিলেন। আলোচনা সভা থেকে তারা ইতিমধ্যে বের হয়েছেন, তবে তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তারা বলছেন যে তারা নিজেরা, আন্দোলনকারী যারা রয়েছেন তারা অভ্যন্তরীণভাবে বসবেন এবং তারপরে তারা আলোচনা করে জানিয়ে দিবেন যে কর্মবিরতি কর্মসূচি চলমান থাকবে না প্রত্যাহার করা হবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে আলোচনা চলছে। যারা আন্দোলনকারী বিএনপিপন্থী শিক্ষকরা রয়েছেন তাদেরকে কর্মসূচি প্রত্যাহারের ব্যাপারে আহ্বান জানানো হয়েছে যেন বিশ্ববিদ্যালয় অচল অবস্থা কাটে। আর এর আগে কিন্তু গতকালকে কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মসূচি 7 দিনের জন্য প্রত্যাহার করেছেন এবং বলেছেন যে যদি 7 দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হয় তাহলে তারা আরো কঠোর কর্মসূচি হাতে নেবেন। আর অন্যান্য যে শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু ক্লাস পরীক্ষা অব্যাহত রেখেছেন। আমরা আজকে বিভিন্ন বিভাগের শ্রেণীকক্ষে দেখেছি যে ক্লাস চলছে, অনেকের পরীক্ষা চলছে, প্র্যাকটিক্যাল চলছে। তবে সামনে যেহেতু পূজার ছুটি, সেজন্য অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে বাড়ির পথে ক্যাম্পাস ছেড়েছেন, বাড়িতে যাচ্ছেন। তারা কিন্তু বলছেন যে আন্দোলন ছিল এবং পূজার ছুটি দুটিকে সামনে রেখে তারা অনেকটা আগেই বাড়িতে যাচ্ছেন, যে কারণে কিন্তু ঢিলে ঢালা ভাবে চলছে ক্লাস এবং ক্যাম্পাসও কিন্তু প্রায় শূন্য অবস্থায় রয়েছে। শিক্ষার্থীদের আনাগোনা একেবারে কম এবং রাকসু নির্বাচন পিছানো হয়েছে, সেটিরও একটি প্রভাব পড়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন, হয়তো ছুটির পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফেরার পরে আবার জমজমাট হবে। রাকসুর প্রচারণাও এখন প্রায় বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা বলছেন যে ছুটির পরে তারা আবারও জমজমাট প্রচারণায় অংশ নেবেন। যারা প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের যে অচল অবস্থা সেটি যেন সম্পূর্ণরূপে সমাধান হয় এবং রাকসু নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আর যেন কোনো বাধা না আসে। এবং ইতিমধ্যে কিন্তু কয়েক দফা পিছানো হয়েছে রাকসুর নির্বাচনের তারিখ, সে কারণে কিন্তু একটি হতাশাও রয়েছে প্রার্থীদের মধ্যে। প্রার্থীদের প্রত্যাশা যে এবারে যেন নির্ধারিত সময়ে রাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করা হয়। সে বিষয়ে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।